আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি। তো প্লিজ সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো এখানে আমি দুপুরে রান্না করতেছি। দুপুরে রান্নার জন্য আমি এখানে পালং শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। সব ধরনের মশলা বলতে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ, আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখন দিয়ে দিলাম। এখন একটু ঢেকে সিদ্ধ করে নিব। আর এই যে পাঙ্গাস মাছের মাথার সাথে আমি পালং শাক দিব। তো পালং শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, তো এখন দিয়ে দিলাম। তো এইভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে আমি আগে কখনো রান্না করি নাই, এই প্রথমবার রান্না করলাম। তো আমার কাছে অনেক ভালো লেগেছে তরকারিটা। পালং শাক তো এমনিতেই অনেক মজা, আমার খুব ভালো লাগে পালং শাক। তো এইভাবে রান্না করার পরে আর একটু বেশি ভালো লেগেছে। ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করা যায়, খুব ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তো পাঙ্গাস মাছের মাথা দিয়েও ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, কেমন লাগে খেয়ে জানাবেন। তো আমার শাকটা ঢেকে দিয়েছিলাম, তো একটু সিদ্ধ হয়ে এসেছে। আর ঢাকবো না, কারণ শাকের কালারটা তাহলে বেশি একটা ভালো থাকবে না, এই জন্য আর ঢাকবো না। এখন শাক তো সিদ্ধ হয়ে গেছে, এখন মোটামুটি একটু শুকনো শুকনো করে আমি নামিয়ে নিব। আর অল্প কিছু রান্না করব আমি খোলা রেখে হাই তাপে, তারপরে নামিয়ে নেব আমি শাকগুলো। এখন এই যে হয়ে গেছে আমার তরকারিটা, আমি নামিয়ে নিব। আর এখানে আমি এখন মূলা ভাজি করব। তো মূলা ভাজির জন্য আমি মূলাগুলো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো একটু ভাজা ভাজা করে নিব। এই মূলা কিন্তু এখনই ভালো লাগবে, একটু পুরানো হয়ে গেলে মূলাগুলো ভিতরে ফোমের মতো হয়ে যায়, তখন আর মূলা খাওয়া যাবে না। এখন নতুন অবস্থায় মূলা ভাজি বা মূলা দিয়ে যে কোনো তরকারি রান্না করে ভালো লাগে। মূলা দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এখনই যারা মূলা খেতে পছন্দ করে না, এখনই খেয়ে নিতে পারেন, কারণ কিছুদিন পরে কিন্তু মূলার ভিতরে একটা ফোম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে মূলা সিদ্ধ করা হয়েছিল তখন, আর আমি এখন দিয়ে দিলাম। মূলা ভাজিতে অনেক পরিমাণে ধনিয়া পাতা দিতে হয়, ধনিয়া পাতা দিয়ে মূলা ভাজি খুবই ভালো লাগে। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না, একটু সাদাই রাখবো। আপনারা চাইলে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে হলুদের গুঁড়া ছাড়াই ভালো লাগে, সাদা সাদা। ধনিয়া পাতা দিব, তো ধনিয়া পাতা দিলে কালারটা সুন্দর লাগবে। তো এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা থেকে কিন্তু অনেক পানি বের হবে, তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ পর্যন্ত রান্না করব। একবারে পানিগুলো শুকিয়ে নিব, পানি থাকলে ভালো লাগবে না। চুলার তাপ বাড়িয়ে অনেকটা সময় ধরে রান্না করতে হবে, যাতে কোনো পানি না থাকে, শুকনো শুকনো করে ফেলতে হবে। ভিতরে পানি থাকলে আর ভালো লাগবে না ভাজিটা, পানি পানি লাগবে। তারপরে এখানে আমি এই যে পাঙ্গাস মাছের তরকারিটা ভেজে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না আমার প্রায় শেষ। তো এখন আমি বাচ্চাদের গোসল করে খাওয়া দাওয়া করিয়ে নেব, তারপরে আমি একটু বাহিরে যাব। তো আমি একটু ঠান্ডা লেগেছে আমার, এই জন্য কথাগুলো একটু অন্যরকম শোনা যাচ্ছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে শাকের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সবুজ ছিল, আর খেতে তো অসাধারণ হয়েছে।
তারপরে যে বাইরে আসছি, আমার মেয়ে হচ্ছে আমার বোনেদের সাথে ঘুরতে গেছে। তো ও হচ্ছে কান্না করছিল আমি যাব। ওর বোন হচ্ছে অনেকটা আগে চলে গেছে, বাইরে লাঞ্চ করবে এই জন্য। তো ওকে বলছি যে তোমাকে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপর আমরা বাইরে যাব তোমাকে নিয়ে। তো আমি এই যে বাইরে আসলাম ওরে নিয়ে। ও হচ্ছে অনেক খুশি, আমাকে রেখে দৌড়াদৌড়ি করছিল রাস্তায়। তো আমি হচ্ছে একটা বাসায় আসছি, এক কাকুর বাসায়, সেখানে হচ্ছে আমাদেরকে খাবার দিয়েছে। তো সেগুলো একটু ভিডিও করলাম। তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।